হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ডেফিনেশনটা পড়তে হয়। প্রাচীন ভারতের ধর্মীয় প্রতিবাদ আন্দোলনগুলি ছিল সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের বিরুদ্ধে এক যুগান্তকারী প্রক্রিয়া। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে উত্তর ভারতে এই আন্দোলনগুলি বিশেষভাবে তীব্র হয়ে ওঠে। এই সময়টি শ্রামণিক আন্দোলনের যুগ নামে পরিচিত। ব্রাহ্মণ্য ধর্মের কঠোরতা, যজ্ঞকেন্দ্রিকতা, জাতিভেদের শোষণমূলক প্রকৃতি ও আধ্যাত্মিক জটিলতা সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। এর ফলস্বরূপ জন্ম নেয় জৈন ও বৌদ্ধ ধর্মের মতো প্রতিবাদমূলক ধর্মীয় আন্দোলন। এই ধর্মীয় প্রতিবাদ আন্দোলনগুলি কেবল ধর্ম নয়, সামাজিক ও নৈতিক চেতনার এক নতুন দিগন্ত উন্মোচন করে। এবার এখানে যে ফার্স্ট যে পয়েন্টটা ব্রাহ্মণ্যবাদের প্রতিক্রিয়া, এখানে কি বলা হচ্ছে? ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য প্রাচীন ভারতের সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তারপরে ব্রাহ্মণরা নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করে সমাজের উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখে। তারা যজ্ঞ, মন্ত্র ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ধর্মকে সাধারণের নাগালের বাইরে নিয়ে যায়। এই পরিস্থিতি সমাজের নিম্নবর্গের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। সাধারণ মানুষ এমন এক ধর্ম খুঁজতে থাকে যা সহজ, নৈতিক ও মানবিকতা নির্ভর। এই চাহিদা থেকেই গৌতম বুদ্ধ, মহাবীরের মতো মনীষীরা আবির্ভূত হন। তারপরে যে পয়েন্টটা আছে এখানে, জাতিভেদ প্রথা ও সামাজিক বৈষম্য। এখানে কি বলছে দেখো, হিন্দু ধর্মের বর্ণ ব্যবস্থা সমাজে এক গভীর বিভাজন সৃষ্টি করেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চতুর্বর্ণ শ্রেণী বিভাজন শোষণমূলক সমাজ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে। বিশেষ করে শূদ্র ও অস্পৃশ্যরা ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা মন্দিরে প্রবেশ করতে পারত না, যজ্ঞে অংশ নিতে পারত না। এই ধর্মীয় বৈষম্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন ধর্মীয় আন্দোলনের প্রয়োজন অনুভূত হয়। বৌদ্ধ ও জৈন ধর্ম এই সমতা বা মানবিকতার বার্তা নিয়ে সমাজে প্রবেশ করে। আরেকটা বিষয়, সেটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, ইতিহাস মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমাদের তৈরি করা হয়েছে। তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। অর্থনৈতিক পরিবর্তন কি বলছে এখানে? নতুন শ্রেণীর উত্থান। এই সময় কৃষি বাণিজ্যের বিকাশ ঘটে। বৈশ্য ও শ্রেণী সমাজে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণে তারা ব্রাহ্মণের অধীনেই ছিল। তারা চাইছিল এমন এক ধর্ম যেখানে আর্থিক সফলতা হীনমন্যতার কারণ না হয়ে ধর্মীয় মর্যাদার সঙ্গে অংশ হতে পারে। বৌদ্ধ ধর্ম এই শ্রেণীর জন্য গ্রহণযোগ্য হয়ে ওঠে কারণ সেখানে অর্থ ও দানের গুরুত্ব ছিল। ফলে এই শ্রেণী নতুন ধর্মীয় আন্দোলনের পৃষ্ঠপোষকতায় আগ্রহী হয়। তারপরে আধ্যাত্মিকতা ও চিন্তার স্বাধীনতা। বেদ ও উপনিষদ ভিত্তিক ধর্মচর্চা ছিল জটিল। দার্শনিক ও সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। গীতার মতো গম্ভীর ব্যাখ্যা, আত্মা, পরমাত্মা তত্ত্ব, পুনর্জন্ম ও মোক্ষের ধারণা অধিকাংশ মানুষের কাছে দুর্বোধ্য ছিল। কিন্তু মানুষ সরল, মননশীল এবং মানবিক ভিত্তিতে ধর্মচর্চা করতে চেয়েছিলেন। গৌতম বুদ্ধ মধ্যমার্গ ও চতুরার্য সত্যের মাধ্যমে সহজ ভাষায় মুক্তির পথ দেখান। এই ভাবধারায় চিন্তার স্বাধীনতা ও ধর্মীয় বিকল্পের দ্বার উন্মুক্ত করে। তারপরে উপসংহারে আমরা জানব, প্রাচীন ভারতের ধর্মীয় প্রতিবাদ আন্দোলন ছিল কেবল ধর্মীয় সংস্কার নয়, সামাজিক পুনর্গঠনেরও সূচনা। জৈন ও বৌদ্ধ ধর্ম শুধুমাত্র নতুন বিশ্বাস নয়, এটি একটি সমাজ দর্শনের প্রবর্তক হয়ে ওঠে। তারা সমতা, মানবতা, যুক্তিবাদ ও করুণার মাধ্যমে ধর্মকে জীবনের সঙ্গী করে তোলে। এই আন্দোলনগুলি ভারতীয় চিন্তাধারার ইতিহাসে এক বিপ্লবাত্মক অধ্যায় হিসেবে স্থান পায়। ধর্মীয় প্রতিবাদ আন্দোলনের এই ধারাগুলি পরবর্তীকালে আরও অনেক সমাজ সংস্কারের ভিত্তি স্থাপন করে।